গাইজ আজকে সেলুনে গিয়ে যে আমাদের সাথে কিছুটা এরকম হবে এটা কিন্তু জানা ছিল না। গাইজ আমি কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম চুলগুলো কাটার কথা। গাইজ আমার চুলগুলো কিন্তু একদম পাখির বাসার মতো হয়ে গেছিল, সেই কারণে ভাবছিলাম একটু সেলুনে যাব। আর গাইজ আমার সাথে আমার দাদাও যাবে, সেই কারণে দাদাকে ফোন করেছিলাম। তারপর আমি আর দাদা মিলে চলে গেছিলাম সেলুনের দিকে। আর গাইজ অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে এসেছিলাম সেলুনে। দাদা আসার সাথে সাথে সিট খালি পেয়ে যায়, সেই কারণে আগে আগে বসে পড়েছিল। যাই হোক গাইজ তারপরে কিন্তু আমার দোকানের ভিতরে একটা জিনিসের উপর নজর পড়লো। আর গাইজ তোমাদেরকেও বলছি, এই দেখো গাইজ এখানে কম করে হলেও 10 থেকে 12টা দেশের টাকা আছে। আর গাইজ তোমরা কে কে নিজের চোখে এরকম বিদেশি টাকা দেখেছো কমেন্টে কিন্তু জানিয়ে যেও। আর গাইজ এখানে কিন্তু আমার চুল কাটা হয়ে গেছিল। গাইজ দুঃখের বিষয় হলো আমার চুল কাটার ভিডিওটা বানাতে পারিনি। আর গাইজ তোমরাই বলো চুল কাটাটা কিরকম হয়েছে। তারপর দেখা হলো আমার বন্ধুর সাথে, খুবই সুন্দরভাবে শুয়েছিল। আর গাইজ এটা থেকে আমি আর প্রশান্ত হাসছিলাম। আর গাইজ এখানে কিন্তু দাদার খিদে লেগে গিয়েছিল, এই কারণে চলে গেছিলাম কিন্তু একটা দোকানে কিছু খাওয়ার জন্য। যাই হোক গাইজ তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম দুখানা ভেল, আর এটার দাম নিয়েছিল 60 টাকা। গাইস দাদার দিকে ক্যামেরাটা ঘোরানোর পরে দাদা একটু লজ্জা পেয়ে গেছিল। যাই হোক গাইস তারপরে কিন্তু আমাদের হাতে চলে এসেছিল গরম গরম ভেল। সত্যি কথা বলতে গাইস এটা কিন্তু খেতে একদম দারুণ ছিল। যাই হোক গাইস আজকের জন্য কিন্তু এতটুকুই। টাটা গাইস, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।